এখন আসি ইসলামের বিরুদ্ধে সপ্তম সবচেয়ে সাধারণ ভুল ধারণা বা অভিযোগের দিকে, যে ইসলাম নারীকে দমন করে তাদের পর্দার আড়ালে রেখে। এখানে তারা হেজাবের কথা বলছে, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, অর্থাৎ ইসলাম কেন নারীদের হেজাব পড়তে বলেছে, আমাদের বিভিন্ন সভ্যতার ইতিহাস জানা দরকার। আমরা যখন ইতিহাস পড়ি তখন দেখি ইসলাম আসার আগেই ব্যাবিলনীয় সভ্যতায় নারীদের নিচু চোখে দেখা হতো, তাদের অধিকার দেওয়া হতো না, তাদের অমানবীয় হিসেবে গণ্য করা হতো, কেবল ভোগ বিলাসের যৌন তৃপ্তির বস্তু হিসেবে ব্যবহার করা হতো। আমরা শুধু জানার চেষ্টা করি বিভিন্ন সভ্যতাগুলো নারীকে কিভাবে দেখত। ব্যাবিলনীয় সভ্যতায় যদি একজন পুরুষ কোনো নারীকে খুন করত, তাহলে শাস্তি হিসেবে তাকে নয়, বরং তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ভাবা যায়, একজন পুরুষ নারীকে হত্যা করলে তার স্ত্রীকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হতো। গ্রিক সভ্যতা, যেটাকে বলা হয় মহান সভ্যতা, সেখানে নারী মডেস্ট বা সংযমী জীবনযাপন করলেও তারা বিশ্বাস করতে যে পান্ডোরা নামক এক নারী ছিল সমাজের সব দুর্ভাগ্যের মূল, অর্থাৎ নারীকেই সব দুর্ভাগ্যের কারণ হিসেবে দোষারোপ করা হতো। গ্রিক সভ্যতায় মডেস্টি থাকলেও পরে যখন অহংকার এসে যায়, তখন তারা এতটাই গর্বিত হয়ে যায় যে পতিতাবৃত্তি শুরু হয়ে যায়। নারীদের একদিকে দুর্ভাগ্যের উৎস মনে করা, আরেকদিকে পতিতাবৃত্তি প্রচলন, এই দুই গ্রিক সভ্যতায় দেখা যায়। রোমান সভ্যতায় আমরা দেখি সেখানে একজন পুরুষ তার স্ত্রীর জীবন কেড়ে নিতে পারত কোনো শাস্তি ছাড়াই, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে হত্যা করলে তাতে কোনো অপরাধ হতো না। পতিতাবৃত্তি, উলঙ্গতা ছিল খুবই সাধারণ ব্যাপার। নারীকে শুধু যৌন সুখার ভোগবিলাসের বস্তু হিসেবে ব্যবহার করে ফেলে দেওয়া হতো। মিশরীয় সভ্যতায় নারীদের শয়তানের প্রতীক ও অশুভ হিসেবে গণ্য করা হতো। আরব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার আগে প্রায়ই যখন কোনো কন্যা সন্তান জন্ম নিত, তখন তাকে জীবন্ত কবর দেওয়া হতো। তাই যখন কোরআন নাজিল হয়, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নারীদের অন্যতম প্রধান মুক্তিদাতা, আসেন, তখন ইসলাম নারীদের সম্মান ফিরিয়ে দেয়। ইসলাম বলে যে নারী ও পুরুষ সমান, তবে অভিন্ন নয়। আমি এই বিষয়ে একটা পূর্ণ বক্তব্য দিয়েছি, ইসলামে নারীর অধিকার, যেখানে আমি বলেছি নারী ও পুরুষ সমান, কিন্তু তারা অভিন্ন নয়। পুরো বক্তব্য আপনি চাইলে শুনতে পারেন। সুতরাং ইসলাম যখন নারীদের মর্যাদা ফিরিয়ে দিয়েছে, তখন তাদের জন্য সংযম রক্ষার পথও দেখিয়েছে। নারীদের সংযম সম্পর্কে বলার আগে কোরআন প্রথমে পুরুষদের সংযমের কথা বলে। কোরআন সূরা নূর আয়াত নম্বর 24, আয়াত নম্বর 30 বলছে, ঈমানদার পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনমিত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটা মানে দাঁড়ায়, যখনই কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায় এবং কোনো অশ্লীল চিন্তা আসে, তখনই তাকে তার দৃষ্টি অবনমিত করতে হবে। একবার এক মুসলিম ভাই একটা মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। আমি বললাম, ভাই আপনি কি করছেন? এটা ইসলাম সম্মত নয়, এটা হারাম। সে বলল, আমাদের প্রিয় নবী তো বলেছেন প্রথম দৃষ্টি বৈধ, দ্বিতীয়টা নিষিদ্ধ। আমি এখন আমার প্রথম দৃষ্টি শেষ করিনি। নবীর কথার মানে ছিল, হঠাৎ যদি কারো চোখে পড়ে যায়, তবে আবার তাকিয়ে তাকিয়ে উপভোগ করা যাবে না। সেটা এই নয় যে আপনি 10 মিনিট ধরে না পলকে একটা মেয়ের দিকে তাকিয়ে বলবেন যে আমি এখন আমার প্রথম দৃষ্টি শেষ করিনি। পরে না এতে হিজাবের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন সূরা নূর আয়াত নম্বর 24, আয়াত নম্বর 31, ঈমানদার নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনমিত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, শুধুমাত্র যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তাছাড়া। এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশের উপর টেনে দেয়। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের স্বামী, তাদের পিতা, স্বামীর পিতা, তাদের পুত্র এবং একটি বড় তালিকা, যারা মাহরাম, যাদের সঙ্গে বিয়ে হারাম, তাদের ছাড়া।